নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। এই সপ্তাহে আমার আজকের দিনটাই আপনাদের সামনে আসার সৌভাগ্য হলো। তার কারণ এই সপ্তাহটা আমি এই অনুষ্ঠানে আসতেই পারিনি। তো আজকে আমি আসছি, মনে মনে ভাবছি কী আলোচনা করা যায়। মাথায় তখন শুধু ডিমই ঘুরছে, তাই না? আর সানডে হো या মানডে, রোজ খাও আন্ডে গোছের ব্যাপার চলছে এখন আমাদের বাংলাতে। অবশ্য বাংলার বাইরে যারা আছেন তারাও আমার মনে হয় এখন বাংলার খবরের দিকেই চোখ রাখছেন। এখন তো আমরা ওটিটি ফোটিটি সব ভুলে গেছি, কোনো রকমের কোনো ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছি না। মায়েরাও মনে হয় সিরিয়াল দেখছেন না, তারা শুধু এখন বাংলার নিউজ চ্যানেল দেখছেন যে কার কপালে কটা ডিম জুটলো, তাই না? তো ভাবছিলাম যে ডিম খেতে কে ভালোবাসেন, আজকে এটা নিয়েই প্রশ্ন করব আপনাদেরকে বা জানতে চাইব। না, একদম ডিমের গল্পে যাব না। ডিমে কেন একটা আষ্টে গন্ধ থাকে, যতই ডিম ভালোবাসি না কেন, কাঁচা ডিম বা পচা ডিম যদি কেউ কারোর গায়ে লাগে তাহলে একটা আষ্টে গন্ধ ছাড়ে, ওই দুর্গন্ধ পুঁতিগন্ধ ব্যাপারটা এসে যায়। তো যারা খাওয়ার এলিজেবল তারাই খান এসব ডিম। আমরা আজকে আলোচনা করি বরঞ্চ বৃষ্টি নিয়ে। হ্যাঁ, বৃষ্টিতে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা নো ডাউট একটা দারুণ রেসিপি। সেই ডিম ভাজার আবার একটা আলাদা আভিজাত্য আছে। ডিম খাওয়ারও একটা আভিজাত্য ব্যাপার আছে। আমরা ডিমের কষা করে খেতে পারি, সেটার একটা আভিজাত্য আছে। ডিমের কোরমা খাই, সেটাও একটা বেশ আভিজাত্য আছে। বা অনেকে একটুখানি মানে খিচুড়ির সাথে ডিম ভাজা করে খান, ডিমের ডেভিল খান, এগুলো একদম আলাদা। যাই হোক, বর্ষাকাল, বৃষ্টি আপনাদের কার কার ভালো লাগে? ইতিমধ্যে কেন বর্ষাকাল নিয়ে আলোচনা করছি? বৃষ্টি কি একেবারে ঝমঝমিয়ে পড়ছে? না, প্রচণ্ড গরমের পর আজকে দুপুরবেলায় বলবো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি, মেঘ টেক ডেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আমি যে দিকটায় রয়েছি এখন এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে, আমি জানি না কলকাতা শহরে আর কোথাও বৃষ্টি হয়েছে কি না, অন্যান্য জেলাতে বৃষ্টি হয়েছে কি না। তো যদি হয়ে থাকে সেটাও আমাদের জানাতে পারেন। এবারে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই বৃষ্টি আপনাদের কেমন লাগে, বৃষ্টি কতটা আপনারা এনজয় করেন। ফোন করুন স্মৃতির খোঁজে অনুষ্ঠানে। আমি জানি এই নাম্বার আপনাদের সবার মুখস্থ, 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করুন। ফোন করলে আমরা জানতে পারবো, আপনাদের সাথে কথা বলতে পারবো। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা ফোন করতেই পারেন। ফোন করতে মানে ফোনে কথা আমরা বলতেই পারি। তো যেটা আমি বলবো অনুষ্ঠানের একদম শুরুতেই, যতক্ষণ আপনারা ফোন করছেন, যতক্ষণ আপনাদের ফোন আমি পাচ্ছি, ততক্ষণ যেটা আমি বলে নেওয়ার একটু বলে নিই যে আমাদের চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। কি করতে হবে? আপনার মোবাইল ফোনের যে ইউটিউব অ্যাপটি রয়েছে, কারণ এখন প্রত্যেকেরই হচ্ছে অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেল ফোন, তাদের মোবাইলে ওই ইউটিউব অ্যাপটা থাকেই। তো আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে যাবেন, অ্যাপটা ক্লিক করলে সার্চ অপশান আসবে। সার্চ অপশানে গিয়ে আপনি টাইপ করবেন CTVN, করলেই আমাদের CTVN AKD প্লাস চ্যানেল টিভির লোগো চলে আসবে আপনার মোবাইলে। আপনি যখন লোগোতে ক্লিক করবেন তখন আমাদের চ্যানেলের ভেতরে যে প্রোগ্রাম রয়েছে আপনি সব দেখতে পাবেন। আপনার কাছে যাতে করে প্রপার নোটিফিকেশান পৌঁছয় যে হ্যাঁ এই প্রোগ্রামটা এখন আপলোড হচ্ছে, এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের যে CTVN পেজটি খুললো ইউটিউবে, সেটিকে সাবস্ক্রাইব করতে হবে। যখনই আপনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, পাশে একটা ঘন্টা নড়বে, সেই ঘন্টাতে ক্লিক করে ওইখানে অনেকগুলো অপশান আসবে, আপনি অল অপশানটাতে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার কাছে প্রপারলি নোটিফিকেশান পৌঁছবে। এবং এই এপিসোডটা আপনারা যারা কথা বলছেন টেলিফোনে, পরবর্তী সময় ভালো করে শুনতে চান যে আপনি কী বলেছিলেন, তার উত্তরে আমি কী বলেছিলাম, আমাদের কথোপকথন কেমন জমেছিল, সেটাও আপনারা পরবর্তী সময় দেখে নিতে পারবেন। স্মৃতির খোঁজে অনুষ্ঠানটাও কিন্তু ইউটিউবে থাকবে। বা আপনি যদি মনে করেন কমেন্টস করবেন, সেই সময় আপনি কমেন্টসও করতে পারেন। আপনারা যদি কমেন্টস করতে ইচ্ছে করে কমেন্ট করতেই পারেন আপনারা। তাহলে আর দেরি না করে ফোন করুন যে বৃষ্টি কার কার ভালো লাগে, বৃষ্টিতে আপনারা কীরকম মজা করেছেন, বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন কি না, ছোটোবেলার কোনো বৃষ্টির স্মৃতি আপনাদের মনে আছে কি না। দেখুন, আমার ছোটোবেলাতে বন্যা হয়েছিল, 78-এর বন্যা, সেটার স্মৃতি আমার মনের মধ্যে নেই। কিন্তু মার কাছে, ঠাকুমার কাছে, কাকিদের কাছে, বাবা কাকার কাছে আমি শুনেছি যে আমাদের কলকাতার শহরও ভেসে গিয়েছিল 78-এর বন্যায়। কিন্তু ওই যে বললাম আমি তখন অনেকটা ছোট, তো সেই স্মৃতিটা আমার খুব একটা কাজ নেই। হয়তো একটু হয়তো মনে আছে যে জানলার নিচ দিয়ে, একতলার বাড়ির জানলার নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে আমি দেখেছি, কিন্তু সেটা মনে নেই। কিন্তু বর্ষাকালটা আমি খুব এনজয় করি ছোটোবেলা থেকেই। যদিও এখন যদি আমাকে কেউ বলেন যে কলকাতা শহরে বৃষ্টিতে জল জমলে কি তুমি ওখানে হেঁটে ছপাং করে হাঁটবে, একদম হাঁটবো না।
আমি এরকম অনেকগুলো ঘটনা আপনাদের বলতেই পারি যে জল জমেছে, আমি হাঁটিনি, সেই প্রসঙ্গ বলবো। তবে ছোটোবেলায় যে জলের মধ্যে হাঁটতাম সেই প্রসঙ্গতে আগে যাই। আমি যেখানটায় যে জায়গায় আমাদের বাড়ি ছিল সেখানে হচ্ছে বৈঠকখানা বাজার। আর বুঝতেই পারছেন বৈঠকখানা বাজার কতটা চতুর্দিকে নোংরা, এবং বৃষ্টি হলে ওখানে বেশ অনেকটা জায়গা জুড়ে বঙ্গশ্রী কলেজ, মেন কলেজের সামনে দিয়ে অনেকটা জল জমে যেত। তো স্কুল ছুটির পরে ওই সময় মানে ইচ্ছে করে আমি 14 নম্বর ট্রামে করে স্কুলে যেতাম। ট্রাম থেকে নেমে ঘুরে আসতাম, ওই জায়গায় জলটাকে আমার ভাঙতে হবে, জলের মধ্যে ছপাং ছপাং করে আসতে হবে। স্কুলের জুতো খুলে হাতে নিতাম, স্কার্ট পরা থাকতো কিন্তু পুরো পা মোজা, জুতো মোজা খুলে হাতে, মানে সবটা পুরো ভিজিয়ে, স্কার্টের গোড়া অবধি ভিজিয়ে হেঁটে আসতাম। এখন ভাবলেই আমার কিরকম গা ঘিন ঘিন করে। তো তারপরে তো মা পারলে সেই মানে ঝামা দিয়ে ঘষে পা পরিষ্কার করার মতো করে স্নান করাতো, আর মা বক 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 করতো, যখন তো স্কিনের প্রবলেম হবে তখন বুঝবি কী করছি সেগুলো, হ্যান ত্যান, ওই জলে কেউ হাঁটে। পরবর্তীতে কিন্তু যখন ওইখানে জল জমতো, পরবর্তীতে যখন বড় হলাম তখন ওইটুকু জায়গা রিক্সা করে পার হতাম। তো একটা টেলিফোন নিয়ে নিই, আবার গল্পতে আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সন্ধ্যা মাদক বলছি, ঘাটাল থেকে বলছি। আচ্ছা বলুন, বৃষ্টি হয়েছে আজকে? বৃষ্টি ঘাটালে? ঘাটালে বৃষ্টি হয়েছে। ঘাটাল তো বন্যার দেশ। হ্যাঁ, প্রতি বছর পুজোর সময় ওখানে বন্যা হয়। ঘাটালে একটু বৃষ্টি হলেই মানে বর্ষাকালে বন্যায় সব চারিদিক থই থই করে জল। তো আমি আচ্ছা। একটু শীতের কথা বলছি। হ্যাঁ বলুন। বর্ষাকালে খুব বর্ষা, ঝমঝম বৃষ্টি হচ্ছে। আমার ভাইয়ের মানে আমার কাকার ছেলে অন্নপ্রাশন ছিল। এবারে ঘাটে যাওয়া হয়েছে অন্নপ্রাশনে, তার বরণ টরণ হচ্ছে। অন্নপ্রাশন সে পেছন দিকে বরণ করে কলা পিকে না, সেই কলা ধরার জন্য আমি জলে নেমেছিলাম। আচ্ছা, জলে নেমে আর ডুবে গেছিলাম। তারপরে আমার বাবা আমাকে জল থেকে উদ্ধার করছে। আমার বাবা সাঁতার জানে, কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা মানে বন্যার এলাকার দেশের মেয়ে হলে কি হবে, আমরা সাঁতার জানি না। আমার বাবা আমাদেরকে কোনোদিনও জলে নামতে দেয়নি। হচ্ছে যে বাড়িতে কলে স্নান করো, পুকুর ঘাটে গিয়ে স্নান করার জন্য। সেই জন্যে আমরা সাঁতার জানি না। সাঁতার না জানার ফলে ডুবে গেছিলাম, বাবা উদ্ধার করলো। বন্যা দেশের মেয়ে আমি। হ্যাঁ একদমই তাই। মেদিনীপুরে প্রচণ্ড বন্যার একটা প্রবণতা আমরা দেখে থাকি, মেদিনীপুর, সুন্দরবন, এই সমস্ত অঞ্চলে। আর আমাদের কলকাতা সংলগ্ন বেহালা অঞ্চল তো জলে ডুবেই থাকে। তো আপনার এই যে অভিজ্ঞতার কথা বললেন, জল জমা, এখনো তো জল জমে বাড়ির সামনে, তার মানে হ্যাঁ 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 হ্যাঁ, জল বৃষ্টি হলে মানে চারদিক নিচু এলাকাগুলো সব ডুবে যায়। তো জল সব ডুবে যায়, তখন নৌকা ব্যবহার হয়। তারপরে সেই তাল গাছকে মানে মধ্যখানটা ফাঁকা করে ডোঙা তৈরি করে ডোঙা ব্যবহার হয়, ছোট ছোট ডিঙি নৌকা ব্যবহার হয়, এইসব ব্যবহার হয়। তারপরে ঘাটালে চাঁঠাল আছে, হ্যাঁ, 1 নম্বর চাঁঠাল, 2 নম্বর চাঁঠাল, 3 নম্বর চাঁঠাল আছে। এবারে সেই চাঁঠাল সব ডুবে যায় জলে। এবারে বাড়িতে যেতে যায়নি। এবারে একদিন দুপুরবেলা, আচ্ছা, এই যখন বৃষ্টি হয়, যখন বর্ষাকালে, তখন মেনু কি হয় বাড়িতে? মেনু কি হয়? মেনু বলতে প্রতিদিন জল হলে তখন কি আর খিচুড়ি ডিম ভাজা হবে। তবে খিচুড়ি হয়, ডিম ভাজা হয়। তো খিচুড়িটা হলে আমাদের বেশিরভাগ ডিমটা ভাজা হয়, ডিম ভাজা খিচুড়ি। তার সঙ্গে আরো অনেক কিছু ভাজা থাকে, তরকারি হয় না, সব ভাজা থাকে। আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, সব ভাজা থাকে, তরকারি হয় ভাজা থাকে। তারপরে তোমার সেই চাঁঠালে গেছি দুপুরবেলা, সবাই ঘুমাচ্ছে, ওই চাঁঠালে গিয়েও ডুবে গেছিলাম। কিন্তু সেখানে ভগবান বাঁচিয়েছে, অনেক কষ্টে নিজেই বেঁচেছি, বেঁচে ঘরে ঘুরে এসছি। তারপরে যখন ঘুরে এসছি তখন গোটা জামা প্যান্ট সব ভিজা,
বোকা খেয়েছি ঘরে বাবার কাছে। ঠিক। তবে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টিতে মানে যখন বৃষ্টিটা শুরু হচ্ছে, মানে অল্প অল্প ছোট ছোট দানা পড়ছে, সেই বৃষ্টিটায় অনেক ভিজেছি, ভিজতে খুব ভালো লাগে, খুব আনন্দ করি, লাফাই ভিজি। তারপরে বৃষ্টিটা যখন জোর এসে যায় তখন ঘরে ঢুকে পড়ি, তারপরে দেখি জানালা দিয়ে বসে বৃষ্টির আনন্দ দেখি। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, কে ছাতা মাথায় গিয়ে, এ হচ্ছে যে সে বর্ষাতি করে, দেখি আনন্দ করি। বৃষ্টির দিনটা না খুব ভালো লাগে। আর বর্ষাকালের, বিশেষ করে বর্ষাকালের বিকেলটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর। একদম, আকাশে একদম। নানা রকম মেঘ আর নানা রকম কালার হয় মেঘের উপরে, দেখতে খুব ফাইন লাগে, খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বর্ষাকাল অনেকেরই প্রিয় নয়, কিন্তু আমার বর্ষাকাল আর শীতকাল দুটো কালই খুব প্রিয়। শীতকাল খুব ভালো লাগে যেহেতু গরম লাগে না, আমার গরমকাল একদম ভালো লাগে না। এবার অনেকেই আমাকে বলেন, এবার এটাও বুঝি আমি, বর্ষাকাল আমার ভালো লাগলেও বর্ষাকালে দুটো জিনিস আমার খুব খারাপ লাগে। একটা হচ্ছে রাস্তায় যারা থাকেন তারা বাচ্চা কাচ্চা নিয়ে, অনেক ফ্যামিলি, বিশেষ করে কলকাতা শহরে যারা একদম রাস্তায় থাকেন তাদের একটা কষ্ট হয়। আর বর্ষাকালে এই চার পেয়েদের খুব অসুবিধা হয়, যে সমস্ত জায়গায় জল জমে তারা তখন কোথায় থাকবে সেটা অসুবিধা। কিন্তু তারপরেও আমার ব্যক্তিগতভাবে বর্ষাকালটা মানে ঋতুর মধ্যে বর্ষাকাল ভালোই লাগে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, শুভদীপ প্রভোর। হ্যাঁ, আমি শ্যামাশ্রী। গুজরাট বড়োদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ বলুন। কেমন আছো তনুশ্রীজি? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। কলকাতায় তো বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে না না, হচ্ছে না, এই আজকে হলো, আজকে দুপুরবেলায় বৃষ্টি হচ্ছে। গতকালও হয়েছে সকালবেলা, আমি হ্যাঁ খবর মানে পাই তো। হ্যাঁ, গতকালও হয়েছে, কিন্তু সেই বৃষ্টিতে গরম কমছে না, মানে আমাদের যে তীব্র গরম সেটা কমছে না। সেটা পরে একটু 2-4 দিন হলে তারপর কমবে হয়তো, এখন হ্যাঁ। পাওয়াটা মুশকিলের ব্যাপার। মাটিটা তো ভিজতে হবে, তারপর মাটি থেকে আর এই গরমটা বছরের তো উঠছে। গরম হচ্ছে সুপার এল নিনো। এটা তো আমাদের এখানে 100, 46 চলছে। হ্যাঁ 100 বছর পরে এই গরমটা এসছে বলছে। হ্যাঁ, হ্যাঁ যাই বলুন। হোক, আজকে বৃষ্টির নিয়ে কথা। এর আগের দিনেও আমি বৃষ্টি এসেছিল সঞ্চালিকা, হ্যাঁ। ওর সঙ্গে বৃষ্টি নিয়ে কথা বলছি। আজকে তোমার সঙ্গে বলছি, তুমি এলে আমার কথা না বললে ভালো লাগে না, আমি ভীষণ করে তোমার সঙ্গে কথা বলছি। আচ্ছা। এত ভালো লাগে, প্রথম থেকে 2021 থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। আচ্ছা। যাই হোক, আমি একবার এখানেই ছোটবেলার স্মৃতিগুলো তো বলেছি, আর বড়দাতেও একবার হয়েছে কি, আমাদের পুজোর জন্য মিটিং ছিল, মেয়েদের মিটিং ছিল। মিটিং করতে হয় আমাদের, যে কে কি কাজ করবে না করবে। আর সেদিন ছিল আমার অ্যানিভার্সারির দিন, আমার বর্ষাকালের বিয়ে হয়েছে, সেদিন ছিল অ্যানিভার্সারি। তো আমি আর আমার হাজবেন্ড দুজনে দেখি, তো যাবার সময় কিছু ছিল না, তারপর মিটিং হয়ে ওখানে একটু স্ন্যাক্স, খাওয়া দাওয়া, চা। তারপরে এত বৃষ্টি এলো, মানে আমাদের অ্যানিভার্সারির আনন্দটাই নষ্ট হয়ে গেল। কোনো রকমে দুজনে, আর বাইকে তো মানে সে কি অবস্থা, জলের মধ্যে দিয়ে কোনো রকমে। ওখানে যাদের বাড়িতে ছিল মিটিং, তারা বলছিল যে তোমরা থেকে যাও আজকে রাত্রিটা। না, ছেলে মেয়ে বাড়িতে আছে, ওরাও আশা করে বসে আছে আজকে আমাদের অ্যানিভার্সারিতে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া রান্নাবে, ওরাও বসে আছে, ওদের ছেড়ে কি করে থাকবো আজকে আমরা। আর যাই হোক, বেরিয়েছিলাম, এত জল, আমিও, আমার হাজবেন্ড বাইকে কোনো রকমের স্টার্ট করে বললো কোথাও দাঁড়াবো না, খাওয়া দাওয়া মাথায় রাখো, চলো সিধা বাড়ি। সে কোনো রকমে করে বাড়িতে এলাম, অনেক রাত্রি হয়ে গেছিল। এসেই মেয়েকে বললাম, আমি কফি বানাও, আমাদের কফি খাওয়া, আর কিছু খাওয়াতে হবে না, কফি আর পকোড়া খেয়ে সেই অ্যানিভার্সারিটা আমাদের কাটাতে হয়েছিল। আর প্রত্যেক বছর জানো তো, আমার এই শ্রাবণ মাসে অ্যানিভার্সারি বলে না, প্রত্যেক বছর বৃষ্টি হবেই, মানে একটু না একটু বৃষ্টি হবে, তারপর হয়তো বেরোলাম, কিন্তু বৃষ্টিটা মানে কমন ব্যাপার করে একদম। দেয়।
এই হলো, আরো অনেক গল্প আছে, পরে পরে করব। আর বৃষ্টি হলে মেনু কি হয়? বৃষ্টি হলে খাবারের মেনু কি হয়? বৃষ্টি হলে আমার হাজবেন্ড ছিল ভীষণ খিচুড়ি প্রেমী। কারণ আমার শ্বশুর বাড়ির মঠ আছে ইলুয়াতে, তো ওখানে মঠের তো ভোগ হয়, ঠাকুরের ভোগ, মা কালীর প্রতিষ্ঠা করা মা কালী, তো ওখানে ভোগ হয়। ভীষণ খিচুড়ি প্রেমী আমার শ্বশুর মশাই বলতেন। আমার শ্বশুর মশাই আমাকে গিন্নিমা বলে ডাকতেন। তা বলতেন যে তোমার এই শাশুড়ি আর এই ছেলেরা সব খিচুড়ি খায়, শ্বশুর মশাই খিচুড়ি ভালো লাগতো না। তা খিচুড়ি হলে আমাদের বাড়িতে খালি খিচুড়ি খিচুড়ি, আর আমার ছেলে মেয়ের পছন্দ নয় একদম খিচুড়ি। যাই হোক, তা খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট তো হবেই, আর বেগুনি, পেঁয়াজি, আলুর বড়া, মানে জমিয়ে খাওয়া দাওয়া, তার সঙ্গে একটু চাটনি। খিচুড়ির সঙ্গে চাটনিটা না মাস্ট, মানে একটু টমেটোর চাটনি আর খিচুড়ি, মানে ওটা একেবারে অনবদ্য খাওয়া। থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। মানে খিচুড়ি খেতে গেলে একটু চাটনি দিয়ে খিচুড়িটা মেখে, ওফ, ওইটা তো আলাদা তৃপ্তি। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে শ্যামশ্রীদি, খুব ভালো থাকুন। আর এই যে বৃষ্টিতে জল ভাঙার অভিজ্ঞতা, আমি বলছিলাম জল ভাঙার অভিজ্ঞতা, তো পরবর্তীতে আমি আর জল ভাঙিনি, কিন্তু আমফানে আমি জল আমাকে ভাঙতে হয়েছিল। সেই গল্পটা আমার কাছে, ওটা একটা আমার ভয়ঙ্কর স্মৃতি। আমি যেটা বলছিলাম যে এই ছোটোবেলায় স্কুলে আমি জল পেরোনোর জন্য ট্রাম থেকে নেমে রাস্তা ঘুরে আসতাম যে জলের জায়গা দিয়ে যাব। কিন্তু পরবর্তীতে যখন আমি অফিসে জয়েন করি, চাঁদনি চকে আমাদের অফিস ছিল, তো আমরা মেট্রো করে গিয়ে ওইটুকু একটু হেঁটে যেতে হতো। এখান থেকে হয়তো গাড়ি করে আমাকে মেট্রো স্টেশন ছেড়ে দেওয়া হতো, দমদম কিংবা বেলগাছিয়া। ওখান থেকে মেট্রো থেকে চাঁদনি চকে বেলগাছিয়া, বা দমদম থেকে চাঁদনি চক থেকে নেমে একটুখানি রাস্তা আমাদের মেট্রো স্টেশন থেকে, একটা ছোট্ট গলির ভেতর দিয়ে। কিন্তু বৃষ্টি পড়লে ওই গলির ভেতর দিয়ে অফিসের সামনে ওখানে একটা ভ্যাট ছিল, ওটা একটা পুরো নরক হয়ে থাকতো, মানে সব নোংরা রাস্তায় ভাসছে। তো আমি ওইখানে চাঁদনি চকে পৌঁছে দেখেছি, একদিন দেখেছি যে জল জমে রয়েছে। আমি মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে আর নামিনি, ওখান থেকে ফোন করেছি। তো ফোন করার পরে আমি বলছি একটা গাড়ি অন্তত কেউ পাঠাও। বলছে, আমাদের যিনি ছিলেন তিনি মামা বলছেন যে গাড়ি তো নাই রে, ও তো সব অ্যাসাইনমেন্টে বেরিয়ে গেছে। আর এরকম অ্যাসাইনমেন্ট থেকে যখন গাড়ি ফিরবে আমি তখন যাব, অন্য কাউকে দিয়ে প্রোগ্রাম করাও, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি জল আর ভাঙবো না। মানে আমার এত বিরক্তি লাগতো জল ভাঙতে। কিন্তু আমফান আমাকে খুব ভুগিয়েছিল, এবং আমফান সবাইকে ভুগিয়েছে। আমফানের দিন আমরা অফিসে এসেছিলাম, বুঝতেও পারিনি, তার কারণ আয়লার সময়ও তো অফিস করেছি, এই রকম দুর্বিষহ অবস্থা হবে বুঝতে পারিনি। আমফান যখন হলো, অফিসের মধ্যে দেখছি যে এটা ভেঙে যাচ্ছে, ওটা উড়ে যাচ্ছে, টিন উড়ে যাচ্ছে, গাছ এসে পড়ছে, তার ছিঁড়ে পড়ছে, এরকম করে যখন বৃষ্টিটা একটু ধরেছে, রাত তখন 9:15 বাজে, আমরা বেরোলাম। গাড়ি তখন তো সদ্য করোনা ফেজ, তখন মানে মাস্ক ম্যান্ডেটারি, এবং তার মধ্যে গাড়ি করেই পৌঁছে দেওয়া। তো গাড়িতে করে একদিকের সব লোক উঠেছি। আমাকে সবাই তো অনেক দূর যাবে, তো আমি বলেছি আমাকে একটা জায়গায় নামিয়ে দাও, ওই একটা মোড়, সেই মোড় থেকে আমার বাড়ি হাঁটা হচ্ছে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার না 1 কিলোমিটার হেঁটে চলে যাব বলে আমি নেমে পড়েছিলাম। সেই নেমে আমার যে কী অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতাটা আমার কাছে দুর্বিষহ বলবো। তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মমতা মণ্ডল বলছি, ওয়েস্ট বেঙ্গল থেকে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, আপনারও তো সেই বন্যারই জায়গা। হ্যাঁ, বন্যার জায়গা। বলুন। বন্যার জায়গা থেকেই কথা বলছি। বলুন। হ্যাঁ, এই তো আমাদের বন্যার জায়গা। আমার বাপের বাড়িতে আমার বাবা মা, আমার বয়স হয়ে গেল 50। তারপরে হচ্ছে আমরা 4 বোন 2 ভাই ছিলাম। হ্যাঁ, তা বর্ষাকালটা কেমন এনজয় করতেন? এনজয় করতাম ছোটবেলায়। 4 বোন 2 ভাই যখন ছিলাম, ভাই 2জন তো লাস্টে হয়েছে, একদম সব থেকে লাস্টে। আর এই মেদিনীপুরের দিকে কথাগুলো তো জানেন অন্যরকম একটু। হ্যাঁ, তারপরে ছোটবেলা অনেক কষ্ট করে বাবা মা 4 বোনের পড়াশোনা করানো, এইগুলো করিয়েছে। আমরা এই যে খেলতাম, মাঠে যেতাম, স্কুলে যেতাম। তারপরে স্কুলে যেতে যেতে তারপরে তো বিয়ে দিয়ে দিল। বিয়ে দিতে আবার এখান থেকে আমি চলে গেলাম দিল্লিতে, ওখানেই থাকি এখন।
তারপরে এই বাপের বাড়িতে এসেছি, এসে আপনার সঙ্গে কথা বলা হচ্ছে। আচ্ছা, না আমি বলছি এই যে বৃষ্টি বা বর্ষাকালটাকে এনজয় করেন? হ্যাঁ, বৃষ্টি বর্ষাকালে যখন এখানে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি, বৃষ্টি হলে আগে আগে কি হতো না, ওই ব্যাঙ ধরতো, ব্যাঙ ধরে লোক নিয়ে যেত বিক্রি করতে, লোককে দেওয়া হতো। আচ্ছা। তারপরে হ্যাঁ, মাছ, খুব মাছ হতো, মাছ ওই কচ্ছপ বলে, বড় বড় কচ্ছপ মাছ, এগুলো সব ধরা হতো। এরকম এনজয় করতাম, সবাই স্নান করতাম, খুব এনজয় করতাম। আর একবার এত বন্যা হয়েছিল, পুরো রাস্তা ডুবে গেছে। ডুবে যেতে আমার ছেলে মেয়ে এখানে ছিল, আমি শ্বশুর বাড়িতে ছিলাম। তারপরে বলছে আমার মাকে নিয়ে আসো, না হলে আমাকে ওখানে পাঠিয়ে দাও। আমিও মাঝ রাস্তায় গেছি, ওখানে কি হয়েছে, মাঝ রাস্তায় জলের ভর্তি, একদম জল, প্রচুর জল, মানে জল মানে কি বলবো, এত বন্যা। আর এখানে তো ওই সরকারের সুবিধা আসছে, কিছু আসছে না, মানে ওই যে পঞ্চায়েতের কাছে এসছে, গরিব মা বাবা ওদের কাছে পৌঁছাচ্ছে না। আর এই হচ্ছে, ওই নিয়ে আর কথা বলে লাভ নেই। বিগত দিনে ত্রাণ নিয়ে যা হচ্ছে, এখন তো ত্রাণ লোকের ঘর থেকে বার করা হচ্ছে, যে ত্রাণের সামগ্রী লোকের ফুর্তির জায়গায় পড়ে রয়েছে, ও বলে আর লাভ নেই, বিরক্ত লাগে। এই যে আমরা কি করে যে একটা সরকারকে এতদিন রেখেছিলাম, আমার তো আমাদের নিজেদের উপরেই লজ্জা হয়। মানে লোককে দোষারোপ করার থেকে আমি নিজেকে দোষারোপ করতে পছন্দ করব, তার কারণ আমরা কি করে সহ্য করেছিলাম তথাকথিত শিক্ষিত মানুষরা, আমরা যারা ভোট দিই একটা এরকম অযোগ্য সরকারকে। এখন বলা হচ্ছে এ দায়ী, ও দোষী, সবাই দোষী। কেউ ভালো বলছে এরা ভালো দল, ওরা খারাপ দল, সবাই খারাপ, কেউ ভালো না। যাই হোক, পলিটিক্যাল কথা তো আমি বলবো না। আমার অনুষ্ঠানটা হচ্ছে স্মৃতির খোঁজে, আজকে বৃষ্টি হচ্ছে আমার আলোচনার বিষয়। তো ধন্যবাদ ফোন করার জন্য। আর একজন বন্ধুর সাথে যদি কথা বলার সুযোগ হয়, আর সেই ফাঁকে আমফানের গল্পটা বলি। তো আমার বাড়ি যেখানে আমি নেমেছিলাম আমফানের দিন, সেখান থেকে আর এখান থেকে যখন অফিস থেকে বেরিয়ে আমি ওই যে রাস্তাটা গেছি, আমার বাড়ি অফিস থেকে 5 কিলোমিটার, আমার যেখানে নামিয়ে যায় সেখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটার, টোটাল 6 কিলোমিটার। তো এই যে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটারটাও যেতে আমাদের অন্তত সেদিনকে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিলো। কেননা অফিস থেকে বেরিয়ে যে রাস্তায় যাচ্ছে সেখানেই তারপরে রয়েছে, সেখানেই রাস্তা আটকে গেছে, সেখানেই মানে যাওয়া যাচ্ছে না, আবার গাড়ি ঘুরছে, মানে অসম্ভব দুর্বিষহ অভিজ্ঞতা হয়েছিল। আর সমস্ত মোবাইলের নেটওয়ার্ক নেই, দুটো মোবাইল ফোনের একটাতেও নেটওয়ার্ক ছিল না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি শ্রাবণী দত্ত বলছি। কোথা থেকে বলছেন? দিল্লি সম্ভবত। হ্যাঁ, দিল্লি থেকে। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাল লাগে বর্ষাকাল? হ্যাঁ, বর্ষাকাল ভালো লাগে। আর দিল্লিতে তো মারাত্মক গরম পড়ে। হ্যাঁ, বর্ষাকাল ভালো লাগে, বাট যখন ছোট ছিলাম আমরা পড়াশোনা করতাম, যখন আমরা কোচিংয়ে যেতাম পড়তে, তখন আমাদের ওখানে বেগমপুর আমার বাপের বাড়ি, তো ওখানে আমাদের একটা জায়গায় এত এঁটেল মাটি ছিল, তো সেখানে তার উপর দিয়ে আমরা পড়তে যেতাম। আর বর্ষাকালে সেখানে সব ছেলেমেয়েরা কি এত পড়তো, ব্রিজ পেত, কি বলবো আপনাকে, জুতো আটকে যেত। কি হয়ে আসবে। হ্যাঁ, সেগুলো মনে পড়লে তো হাসি পায়, ভাবতে আমার করে সব গেল। আর হাঁটতে হাঁটতে গিয়ে বল খেলার মাঠ ছিল ওখানে, আর ওই মাঠের ওপর দিয়ে বাড়ি যেতে হতো। আর সবাই যেত বৃষ্টির পরে, সব স্লিপ খেয়ে আর সব জামাগুলো তারা ভর্তি হয়ে যেত। হ্যাঁ, খুব মানে আনন্দ এনজয় করতো ছেলে মেয়েরা। যে বর্ষাকালটা ওই জন্যই ভালো লাগে যে জল তো জমেই, বাট ওয়েদারটাও ভালো থাকে। না, তবে একটা জিনিস হয়, বৃষ্টি পড়লে আমার অফিস করতে আর ইচ্ছে করে না। যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন আমার মনে হয় যেন বাড়ি পৌঁছে যায়। বাড়িতে আমার বাড়ির শোয়ার ঘরের জানলাটা খুললে একটা অনেক দূর ফাঁকা জায়গা দেখা যায়, ওখানে বেশ একটু কফির মগ নিয়ে বসে জানলা দিয়ে প্রকৃতি দেখতে খুব ইচ্ছে করে। কিন্তু সেই সুযোগটা তো হয় না, তখন বৃষ্টি পড়ে তখন রাগ হয় যে কি অফিসটা যদি ছুটি থাকতো। ছোটোবেলায় স্কুলে যেমন রেনি ডে হতো, রেনি অফিস হতে পারতো, এরকম আর কি ব্যাপার। যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে দিদি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসল কথা কি বলুন তো, আমি না এটা ভীষণ বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই, খুব অল্প কিছু মানুষকে বাদ দিয়ে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, একটা শিল্পী মন আছে। ওই যে একটি কবিতার লাইন আমার খুব পছন্দের, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। অর্থাৎ সুর প্রত্যেকের মধ্যেই আছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট স্কেল আছে। আমরা প্রত্যেকে যে কথা বলি না, আমাদের একটা স্কেল বাঁধা আছে। তো এই যে আমাদের প্রত্যেকের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, এই ক্রিয়েটিভিটিটাই আমাকে কিন্তু
ভালো লাগানো সুর দেখায় বা শেখায় যে কারোর বর্ষাকাল ভালো লাগে, কারোর শীতকাল ভালো লাগে, কারোর গরমকাল ভালো লাগে, ওটা তার ওই মনের সঙ্গে কোথাও সূত্রটা যুক্ত হয়ে রয়েছে। যাই হোক, আমার মনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে শীতকাল আর বর্ষাকাল। আমার ভীষণ ভালো লাগে বর্ষাকাল, বৃষ্টি খুব ভালো লাগে, বিশেষ করে ঝমঝমিয়ে বৃষ্টি, গুড়ি গুড়ি টিপ টিপ বৃষ্টি, ঘ্যানঘ্যানে বৃষ্টি না, ঝমঝমিয়ে বৃষ্টি। আর যেটা ভালো লাগে সেটা এখনও পর্যন্ত আমি মানে বাস্তবে করে উঠতে পারিনি, সেটা হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হবে, আমি লং ড্রাইভে যাব গাড়ি নিয়ে এবং গাড়িতে তখন জগজিৎ সিংয়ের গজল চলবে। এটা আমার ভীষণ পছন্দের, মানে এটা এখনও আমার জীবনে আমি স্বপ্নটাকে বাস্তব করে উঠতে পারিনি। মরার আগে অবশ্যই বাস্তব করেই যাব যে বৃষ্টি পড়বে, ঝমঝমিয়ে লং ড্রাইভ এবং গাড়িতে জগজিৎ সিংয়ের গজল চলবে, ব্যাস এইটা হলে একদম পুরো ব্যাপারটা জমে যাবে একে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগলো। এই সপ্তাহে আমি আজকেই এলাম বৃষ্টি নিয়ে আমাদের কথা বলা। বৃষ্টি কি বিশেষ করে জীবনে বৃষ্টি ভালো লাগে এবং তার সঙ্গে খাবারের গল্প, অবশ্যই কি রেসিপি। বৃষ্টি হলে খিচুড়ি, তবে অদ্ভুত ব্যাপার আমাদের বাড়িতে এটা, আমার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাজ আটকে যাচ্ছে, কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বলে এই খিচুড়ি বানাও, তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। অদ্ভুত, খিচুড়ি তৈরি হবে আর বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। খটফটে রোদে তখন দুপুরবেলা বসে খিচুড়ি খাওয়া, ওটা আরও বিরক্তি লাগে। কিন্তু খিচুড়ি খেতে সত্যিই ভালো লাগে। আমরা শীতকালে যেমন রাত্রিবেলায় প্রায় দিনই খিচুড়ি খেয়ে নিই, কেননা বেশ শীতের মধ্যে গরম গরম খিচুড়ি ভালোই লাগে। আর খিচুড়ি ব্যাপারটা এটা কিন্তু শুধু বাঙালিদের নয়, খিচুড়ির সমস্ত প্রভিন্সে কিন্তু খিচুড়ি খাওয়ার একটা প্রবণতা আছে। দেখবেন বিশেষ করে ইউপির মানুষেরা, রাজস্থানের মানুষেরা তো প্রচুর খিচুড়ি খান, ওরা খিচড়ি বলেন, খিচুড়ি ওরা খান। এবং আমরা তো অনেক রকমের খিচুড়ি খাই, ভাতের মানে চালের খিচুড়িও যেমন খাই, আবার ডালিয়ার খিচুড়িও তো করে আমরা খাই, কাউনের চালের আমরা করে থাকি। যাই হোক, আপনাদের সাথে খাওয়ার গল্প, আমি একটু পেটুক মানুষ তো, আমার যে কোনো গল্পের মধ্যে খাওয়ার গল্পটা চলে আসে, খাওয়ার দাওয়ারটা আমি বাদ দিয়ে থাকতে পারি না। একটা ভালো সময় কাটালাম আমাদের সঙ্গে। আর একবার বলবো, আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অবশ্যই আমরা থাকবো আপনাদের সঙ্গে সারাটা সময়। এবং এই অনুষ্ঠানটা পরবর্তী সময় আপনারা ইউটিউবে গিয়ে দেখেও নিতে পারবেন। কারোর যদি মনে হয় কোনো কমেন্টস করবেন, ডেফিনেটলি করবেন। আর কী বিষয় নিয়ে আপনারা এখানে আলোচনা করতে চান, কারণ অনুষ্ঠানটা তো আপনাদের, আপনারা আপনাদের মনের কথা বলছেন, তাই আপনি চান হয়তো কোনো একটা পার্টিকুলার কথা ভাবছেন যে এই কথাটা আমি এখানে আলোচনা করব, তো সেই বিষয়টা যদি একটু আমাদের লিখে জানান, তাহলে আমরা অবশ্যই আপনাদের সাথে সেই বিষয় নিয়ে, সেই প্রসঙ্গ নিয়েই কথা বলতে পারি। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর সোম মঙ্গল বুধ শুক্র শনির এই অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।